ক্ষুদিরাম মেট্রো থেকে খুব কাছাকাছি আজকে আপনাদের এই প্রজেক্টটা দেখাচ্ছি। জাস্ট 500 মিটার্স ডিস্টেন্স আছে ক্ষুদিরাম মেট্রো থেকে এই জায়গাটার। আর যারা 2 BHK ফ্ল্যাট খুঁজছেন, মোটামুটি বড় সাইজের একটু, উইথ পার্কিং, একটা কমপ্লেক্সের মধ্যে, আর ঢালাই ব্রিজ, ক্ষুদিরাম মেট্রো বাইপাসটাকে টার্গেট করছেন, তারা এই ভিডিওটা অবশ্যই আজকে দেখবেন। হ্যালো, আমি রাহুল, আর আপনারা দেখছেন রাহুল হালদার প্রপার্টিজ। আজকে যে প্রজেক্টটা দেখছেন এই প্রজেক্টের নাম কাইজন, আর ল্যান্ডমার্ক হচ্ছে ফোরসাইট ইমপ্রেশন। এখানে ল্যান্ডমার্ক, এর পাশে একটা হাই রাইজ বিল্ডিং রয়েছে, গাঙ্গুলি গ্রুপের তৈরি করা হাই রাইজ বিল্ডিং, সেটা এটার ল্যান্ডমার্ক। G+4-এর 3rd ফ্লোরে আপনাদের ফ্ল্যাটটা দেখাবো। দেখছেন দুটো ফেসিং আছে, এটা ইস্ট ফেসিং আর সাউথ ফেসিং। সাউথ ইস্ট ফেসিং ফ্ল্যাটটা আপনাদের দেখাবো। 1000 স্কোয়ার ফিটের থেকে বেশি আছে, 1006 আছে। এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং এই ফ্ল্যাটের সাথে রয়েছে, সেটা আমরা আপনাদের দেখাবো। বিল্ডিংয়ের এলিভেশন দেখছেন, বিল্ডিংয়ের বয়স 9 to 10 ইয়ার্সের মতন ম্যাক্সিমাম বয়স হবে। আর পার্কিংটা হচ্ছে এই পার্কিংটা, অনেক বড় একটা পার্কিং আপনারা দেখছেন, যেখান থেকে ইন্ডিপেন্ডেন্টলি আপনাদের গাড়ি মুভ করতে পারবে। এটা বিল্ডিংয়ের পেছন দিকে এলাম আমরা, এখানেও একটা গেট আছে, এটা দিয়েও একটা রাস্তা আছে, যে রাস্তাটা দিয়ে বাইপাস বেরোনো যাচ্ছে। EM বাইপাস আমার এই কমপ্লেক্স থেকে 100 মিটার্সও নয়, মানে EM বাইপাসেও যারা ফ্ল্যাট চাইছেন তারা ওই ফ্ল্যাটটা টার্গেট করতে পারেন। একটু শেষ অবধি আপনাদের দেখতে হবে, তাহলে আমরা শেষের দিকে এটার ট্রান্সপোর্টের ব্যাপারটা দেখাবো, কি কত দূর ক্ষুদিরাম মেট্রোটা এখান থেকে, আর বাড়ি থেকে মানে EM বাইপাস কত দূর হবে, এগুলো আপনারা লাস্ট অবধি যদি দেখেন তাহলে দেখতে পারবেন। পাশে যেই হাই রাইজ কমপ্লেক্সটা দেখছিলেন সেটাই গাঙ্গুলি গ্রুপের ফোরসাইট ইমপ্রেশন। অ্যামিনিটিস বলতে এখানে লিফট আছে, সিকিউরিটি আছে, CCTV আছে, একটা পাওয়ার ব্যাকআপ জেনারেটর আছে, একটা কমিউনিটি হল আছে। বেসিক যেগুলো থাকার কথা সেগুলো এখানে রয়েছে। এখানে মেনটেন্যান্স চার্জ 1500 টাকা পার মান্থ। আমরা এবার আপনাদের ফ্ল্যাটটা দেখাই। যে সুইমিং পুলটা দেখছিলেন ওটা পাশের কমপ্লেক্সের সুইমিং পুল, মানে ইমপ্রেশনের সুইমিং পুলটা দেখছিলেন। এখানে লিফট পজিশনটা দেখছেন, স্টেয়ার কেস অনেকটাই চওড়া, পরিষ্কার পরিচ্ছন্ন, মেনটেন্ড আছে। প্রায় 4-5 জনের ক্যারিং ক্যাপাসিটি লিফটের মধ্যে আছে। নেমে সোজা যেটা দেখছেন খোলা আছে দরজা, সেই ফ্ল্যাটটাই আপনাদের আজ আমি দেখাবো। এক একটা ফ্লোরে 4টে করে ফ্ল্যাট আছে, মানে এই টাওয়ারটাতে G+4 16টা রয়েছে, আর সামনের দিকেও কিছু ফ্ল্যাট রয়েছে। বিল্ডিংয়ের 9-10 বছর বয়স হয়েছে, কিন্তু ভেতর থেকে কন্ডিশন ভালোই আছে একদম। বাইরে থেকে একটু রং পুরনো হয়েছে, তো খুব তাড়াতাড়ি হয়তো রঙও হবে, কিন্তু কন্ডিশন ওয়াইজ লেআউট খুবই ভালো ফ্ল্যাটটার। সোজা ঢুকলাম, ব্যালকনি একটা দেখতে পাচ্ছেন, সেদিকে ইস্ট, তার পাশে একটা কিচেন আছে, তার পাশে একটা কাপবোর্ড অনেক বড় সাইজের, আর সোজা দুটো বেডরুম, আরেকটা ব্যালকনি রয়েছে, আর কমন টয়লেট, অ্যাটাচ টয়লেট সব আলাদাভাবে রয়েছে। যারা ভিজিটার্স আসবে মেন গেট থেকে কিছু ভিজিবল নয়, প্রাইভেসি ফ্ল্যাটটার ভালো আছে। এটা আমরা প্রথম ব্যালকনিটা দেখছি। এই ফ্ল্যাটটা 1006 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, যেটাতে দুটো ব্যালকনি দিয়েছে, দুটো টয়লেট আছে, দুটো বড় বড় বেডরুম আছে। সামনে থেকে আপনারা গার্ডেনের ভিউটা এখান থেকে দেখতে পাচ্ছেন। বাচ্চাদের জন্য অ্যাটলিস্ট কিছু খেলার জায়গা এখানে আছে, অ্যাটলিস্ট দুটো ব্লকের মধ্যে অনেকটা ডিফারেন্স রয়েছে, তো বাচ্চাদের জন্য এখানে একটু খেলার জায়গা আছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট আজকালকার দিনে। ব্যালকনিটা দেখলেন, ইস্ট ফেসিং এই ব্যালকনিটা আপনারা দেখলেন। একটা বড় ডাইনিং ড্রয়িং এরিয়া দেখতে পাচ্ছেন, এটার লেন্থ প্রায় 18.5 ফিট লম্বা আছে, আর 10 ফিটের থেকে বেশি চওড়া আছে। এই ডাইনিং ড্রয়িংটা দেখতে গেলে অনেকটাই বড়। 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের মধ্যে এত ভালো লেআউট অনেক কম জায়গায় দেখি, যেহেতু রিসেল সেই জন্যেই এতটা স্পেস আমরা পাচ্ছি। দেখুন, দুটো বেডরুম, কমন টয়লেট, এগুলো আমি পরে দেখাচ্ছি আপনাদের। প্রথমে কিচেনটা আপনারা দেখে নিন। কিচেনের পাশে যে জায়গাটা, সেই জায়গাটা আপনারা ডাইনিংয়ের জন্য করতে পারেন, আর আমার পেছন দিকের জায়গাটা ড্রয়িংয়ের জন্য হতে পারে। সাউথ ইস্ট কর্নারে এই কিচেনটা আপনারা দেখছেন। আনইউজড কন্ডিশনে এই ফ্ল্যাটটা রয়েছে, মানে কোনোদিন ইউজ হয়নি সেরকমভাবে। যারা বিক্রি করছেন সেলার আছে, তারা কাছাকাছিই থাকে, বেশি দূরে নয়।
সিঙ্ক কলগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে ইউজ হয়নি। একটা বক্স জানলা এখানে আপনারা দেখতে পাচ্ছেন বড়। সিঙ্ক পজিশনও খুব ভালো ছিল, উপরে গ্রানাইট ছিল, পাশে একটা কাপবোর্ডের মতন জায়গা, অনেক বড়, সেলফ করতে পারেন। এনারা কোনো দিন থাকেননি, সেই জন্য এটা যেমনকার তেমনিই রয়েছে। আপনাদের প্রথম বেডরুমটা দেখাচ্ছি, যেটার সাথে ব্যালকনি আছে। লেন্থ অনেক বড়, 12.5 ফিটের থেকে বেশি লম্বা আছে আর 10 ফিটের থেকে বেশি চওড়া আছে। সাউথ ইস্ট ফেসিং এই বেডরুমটা পাচ্ছেন। ব্যালকনির দিকটা সাউথ, বাঁ হাতের যে জানলাগুলো দেখছেন সেই দিকটা ইস্ট পড়ছে। আর সাউথ দূর দূর অবধি আপনাদের ওপেন রয়েছে, কোনো দিন ব্লকেজ হবে না। এর উপরে আরেকটা ফ্লোর আছে, মানে টপ ফ্লোরও নয়। দেখুন এখানেও আরেকটা ব্যালকনি, একদম ঠিকঠাক সাইজের ব্যালকনি এখানে একটা রুমের সাথে বেরিয়েছে। অনেকটাই গ্যাপ রয়েছে এই কমপ্লেক্সের মধ্যে, যেটা আপনাদের কোনোদিন এখানটা ব্লকেজ হতে দেবে না। রাজপুর সোনারপুর পৌরসভা থেকে স্যাংশন ছিল এই প্রপার্টিটা। আর যদি কেউ হোম লোনে করতে চান, হোম লোনে করতে পারেন। মিনিমাম 20% অফ দ্য প্রপার্টি ভ্যালু এখানে এগ্রিমেন্ট ভ্যালু হবে, আর 80% ব্যাংক ফান্ডিং করবে। সেই ক্ষেত্রে আপনারা ব্যাংক ফান্ডিং করাতে পারেন। এখানে কোনো আউটস্ট্যান্ডিং লোন নেই, এনার সব কমপ্লিট করা আছে। এনার ট্যাক্সও এখানে আপডেট করা আছে 2024 মার্চ অবধি। সেকেন্ড বেডরুমটা আপনারা দেখছেন, এটাও 12.5 ফিট লম্বা আছে আর 10 ফিটের থেকে বেশি চওড়া। ফেসিং হচ্ছে সাউথ, যে জানলাগুলো দেখছেন সেদিকটায় সাউথ। এর সাথে একটা বড় অ্যাটাচ টয়লেট আছে, ভালোই বড় অ্যাটাচ টয়লেটটা। আপনারা যা এখানে দেখছেন সবই আনইউজড, কোনো কিছু ইউজ হয়নি। আপনারা নতুন রং টং করে এখানে থাকা শুরু করতে পারেন। এটাই আজকের লেআউট ছিল। বাথরুমটা দেখিয়ে শেষ করব, আর শেষে ট্রান্সপোর্ট আপনাদের দেখাবো। কিন্তু বিক্রি করার রিজন হচ্ছে প্রতি মাসে একটা মেনটেন্যান্স চার্জ 1,500 টাকা করে লাগছে, সেটা একটা বার্ডেন প্রতি মাসে দেওয়া। রেন্টেও দেওয়া নেই ফ্ল্যাটটা, যে কিছু এখান থেকে ইনভেস্টমেন্টে আসবে, রেন্টে দিলে খারাপ হয়ে যেতে পারে ফ্ল্যাটটা, সেই কারণে এটা বিক্রি করে দিতে চাইছেন। এটাই মেনলি একটা রিজন। বাকি ফ্ল্যাটটা কেমন লাগলো না লাগলো আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। ফ্ল্যাটের প্রাইস এবার আপনাদের আমি বলে দিই, 62 lakhs উইথ পার্কিং এই ফ্ল্যাটটার প্রাইস আছে। ক্ষুদিরাম মেট্রো থেকে খুবই কাছাকাছি, আপনারা হেঁটেই যেতে পারবেন। প্লাস ইএম বাইপাস থেকে একদম 50 মিটার্সের মতন ডিস্টেন্স, প্লাস একটা গেটেড কমিউনিটির মধ্যে পাচ্ছি। সব কিছু দেখে আমার মনে হয়েছে প্রাইসটা ভালো প্রাইস আছে। এখানে প্রায় 6 লাখ টাকা পার্কিংয়ের প্রাইস আছে। 6 লাখ টাকা পার্কিংয়ের প্রাইস মাইনাস করলে 56 lakhs ফ্ল্যাটের প্রাইস হচ্ছে। একটু আধটু হয়তো নেগোশিয়েট হলে হতে পারে, আপনাদের এসে এখানে ডাইরেক্টলি কথা বলতে হবে। এবার আপনাদের ট্রান্সপোর্টের ব্যাপারটা বলি। এই যে অটোগুলো যাচ্ছে, এই অটোগুলো আপনারা ধরতে পারেন, কিন্তু বেকার হয়ে যাবে। এখান থেকে জাস্ট 300 মিটার্স ঢালাই ব্রিজটা সোজা যে দিকটা দেখছিলেন ওই দিকেই আমাদের পাটুলি ঢালাই ব্রিজ, আর কামালগাজি থেকে এই রাস্তাটা আসছে। সোজা রাজবাড়া অ্যাল্টিটিউড দেখছেন আপনারা। আর আমরা যে কমপ্লেক্সটা দেখিয়েছিলাম সেই কমপ্লেক্সটা দেখছেন কতটা ডিস্টেন্স। সামনে পাশে হাই রাইজ বিল্ডিংটা বলছিলাম, তার পাশে যেই G+4 কমপ্লেক্সটা দেখছেন কাইজেন, সেটাই আজকের প্রজেক্টটা ছিল। আর ডিস্টেন্স ওয়াইজ খুবই কম ডিস্টেন্স, মানে নেগলিজিবল ডিস্টেন্স সেকেন্ড প্লট ইএম বাইপাস থেকে। এটাই ঢালাই ব্রিজের সেই পয়েন্টটা যেখানে আমি দাঁড়িয়ে ভিডিওটা দেখাচ্ছিলাম। সেখান থেকে 300 মিটার্সের মতন এখানে ডিস্টেন্স দেখালো বাইকে। সোজা গাড়িগুলো চলে যাচ্ছে পাটুলির দিকে, পাটুলি দিয়ে রুবি চলে যাচ্ছে, আর আসছে কামালগাছি দিয়ে। সোজা গড়িয়া স্টেশন রোডটা দিয়ে গড়িয়া স্টেশনের দিকে আমরা চলে যেতে পারি। আর এই মেট্রোটা আপনারা পাচ্ছেন ক্ষুদিরাম মেট্রো স্টেশন। এই মেট্রো স্টেশনটার নাম দেখতে হলে একদিন আগে কল করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। ভালো থাকবেন, সেফ থাকবেন।